আসন্ন নেতাজি জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার মধ্যেই একটা অফবিট ডেস্টিনেশনের খোঁজ আজকে তোমাদের দেব, যেটা অনায়াসে একদিনের ঘুরে আসার পক্ষে যথেষ্ট সুন্দর জায়গা। দেখতে থাকো। আমরা এখন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে চলে এসেছি। আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, যে জায়গাটা কিছু মাস হলো ওপেন হয়েছে, আমাদের আসা হয়নি। তো আজকে এখন আমরা মেট্রো থেকে নামলাম, নেমে এখান দিয়ে হেঁটে যেতে হবে জায়গাটায় গিয়ে তোমাদের জায়গাটার নাম দেখতে পাবো। জায়গাটায় যেতে গেলে তোমাদের প্রথমেই চলে আসতে হবে যতীন দাস পার্ক। আমরা তো মেট্রো করে এলাম, যে কোনো জায়গা থেকেই তোমরা মেট্রো করে আসতে পারো, সেটাই বেস্ট। আর যদি বাসে করে আসো তাহলে নামবে যতীন দাস পার্ক, আর যদি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে বা অন্য দিক থেকে সাউথ সেকশন থেকে তোমরা নামবে বালিগঞ্জ থেকে অটো করে বা বাসে করে চলে আসতে পারো এখানে। আমরা মেট্রো থেকে নামলাম এবং আমরা হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তো মেট্রো থেকে নেবেই ডান দিকের ফুটপাথ ধরে সোজা চলে এলাম। এখানেই আদিগঙ্গার ব্রিজ, বাদিকে চলে গেলে কালীঘাট। তো এই সেই আদিগঙ্গা। তো হেঁটে আসাতেই মনে করি আমি বেস্ট। অটো করে এলে 10 থেকে 15 টাকা ভাড়া নেয়, ছুটির দিনে তো ভাড়াটা বেড়ে যায়। আর ওই সোজা দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল। বলতে বলতে আমরা চলে এলাম আজকের গন্তব্যস্থল, আলিপুর জেল মিউজিয়াম। অফবিট কেন বললাম, কারণ এই শীতের মরশুমে সব জায়গায় ভিড় ঠিক করছে, মানুষের আনাগোনা, কিন্তু এই জায়গাটা আমার মনে হলো অফবিট, কেউ যাচ্ছে না এই জায়গাটায়, ফাঁকা। আমরা ছুটির দিন গেছিলাম তাই একটু ভিড় দেখলাম। 30 টাকা করে টিকিট, ভেতরে অনেক কিছু রয়েছে, আমি সব কিছু বলবো না। তোমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবে, বেরিয়ে তোমাদের মনে হবে যে 300 টাকা টিকিট হলেও এটা মাস্ট ভিজিটেড একটা জায়গা। আমি জোর দিয়ে বলছি, তোমরা ভিডিওটা দেখো, ইতিহাস তোমাদের সাথে কথা বলবে। এই যে আমাদের 3 জন আজকে, কেমন লাগছে ঢুকে? আমি ঢোকার সময় প্রণাম করে ঢুকেছি। সেটার কারণটা বলো। আজকে যার জন্য আমরা এই কলকাতা শহরে হেঁটে ছুটে চলতে পারছি, যাদের জন্য, তাদের অনেক রক্ত এই জেলেতে আছে, অনেক লড়াই এই জেলেতে আছে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা।
জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি পূর্বোদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে। তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। ফাইনালি আমরা বাইরে বেরিয়ে এলাম। আমাদের সময় লাগলো 3 থেকে 4 ঘন্টা। তোমরা ভালো করে ঘুরলে এর থেকেও বেশি সময় লাগবে। এটা সকাল 11টা থেকে 5:30 অবধি খোলা থাকে। আর বাইরে বেরিয়ে এসে তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো ইন্ডিয়ান কফি হাউস থেকে। শুধু সোমবার বন্ধ থাকে। আর একটা শো হয় 100 টাকা দিয়ে টিকিট, সেটা 6টা থেকে হয়, সেটাও চাইলে তোমরা এনজয় করতে পারো। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।